গবেষণায় দেখা গেছে ছেলের বিয়ে দেওয়ার পরে ছেলের মায়েদের এক কঠিন ব্যামো হচ্ছে, সেটা হচ্ছে ভোলা ব্যামো, মানে ভোলা রোগ। এই যেমন ধরো, বৌমার প্রতি কোনো দায়িত্ব কর্তব্য পালন করতে সে ভুলে যাচ্ছে, কোনো ভালো খাবার বাড়িতে আসলে বৌমাকে খেতে দিতে সে ভুলে যাচ্ছে, মানে সব কিছুতে সে কেমন ভুলে যাচ্ছে। কিন্তু এই রোগটা বিশেষ বিশেষ মানুষের ক্ষেত্রে শুধু দেখা যায়। যেমন ধরো, মেয়ে জামাই আসলে বা নাতিপুতি আসলে সে কিন্তু কখনো ভোলে না তাদেরকে কি করে আপ্যায়ন করতে হবে, তাদেরকে কি কি খাবার দিতে হবে, তাদের কখন কোন জামা কাপড় দিতে হবে, মানে এই সবগুলো সে কিন্তু একদমই ভোলে না। এটা শুধু ভোলে বৌমার ক্ষেত্রে। আর বৌমার বাপের ঘরের যখন কোনো আত্মীয় আসে তখন সে এই দায়িত্ব কর্তব্য পালন করতে ভুলে যায়, তাদেরকে আপ্যায়ন করতে ভুলে যায়। ছেলে বিয়ে দেওয়ার আগে দেখবেন ছেলের মায়েরা দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে, কোথাও কোনো ব্যথা শুলো নেই, না কোমরে ব্যথা, না হাঁটুতে ব্যথা, না গলায় ব্যথা, না মুখে ব্যথা, না মাথায় ব্যথা, কোনো ব্যথা শুলো নেই। কিন্তু যেই ছেলের বিয়ে দেয়, যেই বৌমা চলে আসে, সেই যেন তাদের রোগের পাহাড়, মানে শরীরে রোগের পাহাড় নেমে যায়, একদম নড়তে পারে না, নানান রকম শরীর খারাপ হয়। কিন্তু যখন তার বাপের ঘরের কেউ আসে, কিংবা নাতিপুতি বা মেয়ে জামাই কেউ আসে, দেখবেন শাশুড়ি মাগুলো কীরকম যেন অসুরী শক্তি পেয়ে যায় গায়ে, বাপরে বাপ, একেবারে অসুরের শক্তি নিয়ে কাজ করবে ফুল দমে। সব থেকে অবাক করা বিষয় তো তখন গো, যখন বৌমা বাপের ঘরেতে যায় বা কোনো আত্মীয় ঘরে যায়, তখন শ্বশুরবাড়ির সব কটার এত শরীর খারাপ হয়, এত শরীর খারাপ হয় বলবার কথা না। বাপের ঘর থেকে বৌমাকে হাঁপাতে হাঁপাতে দৌড়তে দৌড়তে বাড়ি আসতে হয়। সকালে ঘুম থেকে উঠেই দেখি শাশুড়িমা মন খারাপ করে বসে রয়েছেন। তো ঠাকুমা শাশুড়ি জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো বৌমা, কি হয়েছে? শাশুড়িমা বলে উঠলেন, আর বলবেন না মা, একটা ছেলে বিয়ে দিলাম, বৌমাটা মনের মতো হয়নি। তো ঠাকুমা শাশুড়ি হঠাৎ বলে উঠলেন, কি বলো বৌমা, তোমার একটা ছেলে, তোমার তাই এইটুকু মন খারাপ, আর আমার চারটে ছেলে, একটাও বৌমা ভালো হয়নি, তাহলে ভাবো আমার কি অবস্থা। আরে কেনা কে চাতে হো? সব ঘরের কাহিনী, কারণ কোনো শাশুড়িমাই তার বৌমাকে নিয়ে সন্তুষ্ট নয়, ঠিক তেমনি ভাবেই কোনো বৌমাই তার শাশুড়িকে নিয়ে সন্তুষ্ট নয়।